আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফ্রিকশন ও ফ্রিকশন ফোর্স এর উপরে আমাদের কিছু কঠিন ম্যাথ, যেগুলো আজকে মেকালজির হার্ড ম্যাথগুলো আলোচনা করা হবে। সম্ভবত আজকে আমরা এই পার্টের সর্বশেষ ভিডিওটা করব। দেন এগুলো তোমরা ওভারকাম করবা। আশা করা যায় এখানে কোনো মিসিং ম্যাথ হবে না। তো দেখো তোমরা এখানে ২ টা চিত্র দেখতে পাচ্ছ, ১ টা ২ টা। আমি এই ম্যাথটা আগে করব যাতে করে আমাদের এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। তো এখানে অনেকগুলো ডাটা দেওয়া রয়েছে। ডাটাগুলো কি? ডাটাগুলো এখানে একটা আনুভূমিক বরাবর একটা ব্লক বসানো আছে। এই ব্লকটার উপর দিক থেকে ৫০০ নিউটন ফোর্স প্রয়োগ করা হচ্ছে ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং ১০০ নিউটন বলে এদিকে টানা হচ্ছে, আর এটা পি বলে টানা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, চিত্র অনুযায়ী ৫০০ ভরের একটি বস্তু তলের উপরে বসানো আছে। পি এর মান কত হলে বস্তুটি বাম দিকে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তো বাম দিক মানে কি? এই পাশে 5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে থাকবে। এইটা স্ট্যাটিক এন্ড কাইনেটিকের জন্য দেওয়া আছে ঘর্ষণ সহ। তো এই জায়গায় আমার প্রশ্নটা ঘুরছে, তাই না? যে পি এর মান কত হলে বস্তুটির বাম দিকে এত ত্বরণে চলতে থাকবে। তো লেফট হ্যান্ড সাইড আর এই পাশে রাইট হ্যান্ড সাইড। তো এইদিকে চলতে থাকবে। এখন এইটাকে যদি আমি ব্লকটাকে ভেঙে নেই, যে এটা এইদিকে, আমি যদি এটাকে এরকম করে নেই, এটা পি, এটা আমার কত ১০০, এরপরে এটা রিয়াকশন আর এটার ওয়েট রয়েছে এই যে ৫০০ কেজি ভরের একটি, তার মানে এটা কেজি, সবগুলা নিউটনে দেওয়া আছে। ওইটাকে ৫০০ কে ৯ দ্বারা গুণ করে নেবা। ৫০০ গুণ 9.8, তাহলে আমার নিউটনে চলে যাবে এইটা। আর এইটা দেখো, এইদিকে যদি আমি পার করে দেই, এটা এইরকম যদি হয়ে যায়, তাহলে এখানে 30 ডিগ্রি মানে এখানেও 30 ডিগ্রি। তো এখানে 30 মানে এই পাশে পার হয়ে যাবে ভূমির সাথে 30 ডিগ্রি, এখানে এটার সাথে 30 ডিগ্রি। আর এটা কত আসছে আমার? ৫০০। এখন আমি কি করব? অলওয়েজ যে কাজটা করি সেটা সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। তো এখানে কি করব? আর এর মানটা নির্ণয় করব। আর এটা সমান দিলাম, নিচেরটা ওই পাশে দিলাম ৫০০। এটা কত? সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মান হাফ, তার মানে এটা হলো 250 নিউটন। আর এখন এই জায়গায় আমি যদি এফ বের করব, এফ ইজ ইকুয়াল টু মিউ আর। তো মিউ এর মান কত? এটা যেহেতু আমার স্থির থাকবে, হরিজন্টাল বরাবর গতিশীল হবে না, তাহলে স্থির যদি থাকে তাহলে আমার স্ট্যাটিক 0.3 ইন্টু আর এর মান 250। তাহলে এখন করো। আচ্ছা, এক্স্যাক্টলি রাইট নাও। আমি তো এটার করছি, এইদিকে তো আরেকটা আছে, এটা করতে হবে। তো এইটাও এই পাশে ৫০০ কোনো 9.8, তাহলে এটাকে আমি যোগ করবো, তাই না? ৫০০ কোনো 9.8 যোগ 250, 5150 হবে। এটা কত? 5150 নিউটন। তো এখন এই জায়গায় মানে প্রশ্নটার একটু ক্যাটাগরি আছে, এখানে কি হবে? মানে স্ট্যাটিক না কাইনেটিক, অর্থাৎ স্থির গতি না ঘর্ষণ গতি। বলছে পি এর মান কত হলে বস্তুটি বাম দিকে এত ত্বরণে চলতে থাকবে, মানে চলবে, চলার উপক্রম হবে, এরকম বলা নাই।
তার মানে আমার এখানে গতি ইউজ করতে হবে। তার মানে মিউ কে হবে, তো মিউ কে এর মান হচ্ছে কত 25, আর এটার মান কত 51.50। তো এখন আমি যদি করি 51.50 গুণন 0.25, তাহলে হচ্ছে 1287.5, এটা হচ্ছে নিউটন। এই নিউটন। এখন আমাকে বের করতে হবে পি এর মানটা। তো পি এর মান যদি নির্ণয় করতে চাই, সামেশন অফ এফএক্স, তো এফএক্স এর মান যদি বের করতে চাই, এদিকে আমার 100 আর বাকি সবকিছু এইদিকে রয়েছে, তার মানে আমি ওই পাশে পার করে দিলাম। পি প্লাস এটা হচ্ছে cos 30। দেখো এই জায়গায় আমার এটা একটাই আছে, এটা এইদিকে আছে, তো পি এর মান বের করতে হবে আমাকে। এখন এই জায়গায় পি এর মানটা বের করতে হবে। তো একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে আমার ত্বরণ দেওয়া আছে। যখন আমার ত্বরণ দেওয়া থাকবে তখন আমার ফরম্যাটটা হবে আলাদা। সেটা হচ্ছে একটু আমি এক্স্যাক্টলি মুছে দেই। এটা আমরা জানি যে হচ্ছে এম এ হয় ত্বরণ। এখন বিষয় হচ্ছে বস্তুটা আমি ফিগারটা প্রথমটার জন্য আঁকাইছি, এখন আমার ত্বরণ কিন্তু এই দিকে হবে, ত্বরণ এই দিকে হবে, এর মানটা এই দিকে হবে। ত্বরণ যদি এইদিকে হয়, ফ্রিকশন ফোর্সটা হবে এইদিকে, তার মানে ফ্রিকশন ফোর্সটাও যাবে হচ্ছে এফ এফ, যেটা মান বের করছি সেটা হবে এইদিকে। তো আমার এইদিকে যখন হবে তখন 100 যোগ এটা হবে। এখন এই ত্বরণ কিন্তু আমার উল্টা দিকে হচ্ছে, ত্বরণটা কি আমার উল্টা দিকে। তো ত্বরণ উল্টা দিকে যদি হয়, তো ত্বরণ আমার, আমি ধরছি এ পাকে, কিন্তু ত্বরণ আছে এই দিক দিয়ে, ত্বরণ আমার যে উল্টা দিক দিয়ে, নেগেটিভ দিক দিয়ে, এই জন্য হচ্ছে মাইনাস এম এ। এখন আমি যদি মানে মান বসাই, হবে 100 যোগ হচ্ছে এফ, বা শুধুমাত্র এফই ধরো, তারপরে হচ্ছে কি এইদিকে আর কোনো মান নাই, এইদিকে সব পি, তারপরে মাইনাস হচ্ছে কত 500 কি cos 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এম এ। এম এর মান কত 500 কেজি, 500 কেজি। আর এখানে হচ্ছে যেহেতু মাইনাস, এর মান বের করতে হবে। এখানে কি করতে হবে, এর মানটা বের করতে হবে। তো এর মানটা যদি আমি বের করি, তাহলে এখানে দেখো এই যে এফ এর মানটা আমার অলরেডি পাইছি, এফ এর মানটা বসাই আমরা। আচ্ছা, এফ এর মানটা আমি বসিয়ে হিসাব করে নিই। আমি এই লাইনটা আর না করি, একদম একবারে বসে দেই মানটা। এফ এর মান হচ্ছে 1287.5, 1287.5। তো এখন 100 যোগ হচ্ছে 1287.5, তারপরে মাইনাস 500 cos 30 ডিগ্রি, এটা আসছে আমার মাইনাস পি প্লাস 954.48, আর এই পাশেরটা যদি আসে মাইনাস এ 500। আচ্ছা, এই জায়গায় একটা বিষয়, সেটা হচ্ছে মানে পি এর মান, পি যে এই যে পি এর মান, এই পি এর মানটা কি আমরা পাইছি? আমাদের এই জায়গাটা একটু বোঝার আছে। এই মানটা আসলে 1000, এটা একটু দেখতে ভুল গেছে। আচ্ছা, আমি এই জায়গাটা একটু মুছে দেই, আমার জায়গা ছোট হয়ে গেছে, এটা আমার 1000 আছে, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে ত্বরণ এই দিকে আছে, এটা হচ্ছে এই যে 5 মিটার পার সেকেন্ড।
তো আমি যদি এই জায়গাগুলোতে আবার করি, সেটা হচ্ছে 1000 যোগ হচ্ছে এফ। আচ্ছা, এফ এর মানটা আমি একবারে সরাসরি বসে দেই, সেটা হচ্ছে কত, 1287.5। এইদিকে আর কোনো কিছু নাই, না থাকার কারণে এটা হচ্ছে এদিকে পি মাইনাস হচ্ছে 500 কস কত 30 ডিগ্রি, আর এই পাশে মাইনাস এম এর মান হচ্ছে কত 500 নিচের দিকে, আর হচ্ছে এর মান হচ্ছে কত 5, এই যে এখানে 5 5। তো আমি এখন ডিরেক্ট হিসাবটা বের করি। 1000 যোগ 1287.5 মাইনাস হচ্ছে 500 কস 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার একটা, এইটাকে আমি এই পাশে রেখে ওই পাশে নিয়ে যদি নিয়ে যাই, তাহলে আমার মাইনাস 549 ডিভাইডেড আনসার, তাহলে হচ্ছে 1 পয়েন্ট। আমি এটাকে একবারে রেখে দেই, মাইনাস মাইনাস এটা প্লাস 1854.48, আর এটা হচ্ছে মাইনাস 10, 5 5 25। তো এটা পি যদি রেখে দেই মাইনাস সহ নিয়ে যায়, তাহলে 1854 এত, 500 হচ্ছে মাইনাস 2500, মাইনাস আছে এখানে। তো এটাকে যদি যোগ করি 1854.5 যোগ হচ্ছে 2500, তাহলে হচ্ছে পি এর মান হবে 435.448 নিউটন। তো হ্যাঁ, আমাদের এটাই মান আছে। তো এই ম্যাথগুলোর কন্ডিশন গুলো এভাবে করতে হবে, যাতে করে আমরা যে ত্বরণ যেটা দেওয়া থাকবে, এক কথায় এরকম ত্বরণের যে মানগুলো দেওয়া থাকবে এইগুলো দিয়ে আমাদের ম্যাথটা সলিউশন করতে হবে। তো এখানে এফ এর যে মানটা পাই, এটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদিত ঘর্ষণ বল, যা আমরা এইদিকে কাজে লাগাতে পারি এফএক্স এ। তো এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমরা পরের যে ম্যাথটা আছে এটাতে আমরা চলে যাব। তো পরের ম্যাথটাতে তোমরা দেখতে পাচ্ছ, পরে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রতে বলা আছে কি, যে পি এর সর্বনিম্ন মানের জন্য, এই যে দেখো, পি এর সর্বনিম্ন মান বের করো। এখানে একটা ব্লক দেওয়া আছে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেন এখানে হচ্ছে ব্লকটার ওয়েট দেওয়া আছে 500 নিউটন, আর পি বলে 65 ডিগ্রি কোণে উপরের দিকে টানতেছে। এখানে বলছে যে উপরের দিকে উঠতে শুরু করে। পি এর সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। পি এর সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে যখন ব্লকটি উপরের দিকে উঠতে শুরু করবে, আবার নিচের দিকে নামতে শুরু করবে। স্ট্যাটিক এবং কাইনেটিক দেওয়া আছে। আচ্ছা, যখন আমার বস্তুটি উপরের দিকে ওঠা শুরু করবে, তখন কি হবে? বস্তুটা তো এইরকম আছে, এইরকম আছে। তো এই জায়গায় এখানে এই দিক দিয়ে আছে, এটা হচ্ছে আমার হচ্ছে 65 ডিগ্রি। বস্তুটা তো নিচের দিকে থাকবে 500 নিউটন, আর এই জায়গায় আমার হচ্ছে একটা অ্যাঙ্গেল থাকবে। কি থাকবে? অ্যাঙ্গেল থাকবে। অ্যাঙ্গেলে হচ্ছে আর যাবে। তো এটাও হচ্ছে আমার 35 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন যখন বস্তুটি উপরের দিকে উঠতে শুরু করবে, তখন ঘর্ষণ বল তার বিপরীত দিকে হবে।
অর্থাৎ এই দিকে আসবে। তাহলে এটার দাঁড়ালো কি দেখো তো, এটা এই দিক দিয়ে। এখন এই জায়গায় একটা জিনিস বিষয়, সেটা হচ্ছে আমার এই যে এইটা হচ্ছে আনুভূমিক, হ্যাঁ, আনুভূমিকের সাথে এই জায়গায় কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, মানে এই যে পি বলটা যেটা আছে, মানে এইটার সাথে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বুঝতে হবে তোমাকে। মানে চিত্রটা আছে এইরকম এইরকম। আচ্ছা আমি একটু কালি তুলি, চিত্রটাকে আমি এখান থেকে স্টার্ট করি, যে আমি এই জায়গায় কোনটা আমাকে ধরতে হবে, কিভাবে কোনটা ধরতে হবে। বস্তুটা যখন ওঠার উপক্রম হবে, মানে বস্তুটা এরকম আছে বা এরকম আছে, তো বস্তুটা হচ্ছে আমার এই যে আনুভূমিকের সাথে, এই যে আনুভূমিকের সাথে হচ্ছে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইটা হচ্ছে আমার উলম্ব আর যা হচ্ছে ইয়া হবে প্রতিক্রিয়া বলবে এটা। আর আমার এখান থেকে এই দিকে টানতেছে, এটা হচ্ছে পি, আর এইটা হচ্ছে আমার মানে হরিজন্টাল বরাবর চলে গেছে, তো এটার সাথে আমার হচ্ছে 65 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন এই জায়গায় বস্তুটা সরাসরি নিচের দিকে আছে 500, এই কোণটা আমার হচ্ছে 35। এখন এই কোণটার মান আমরা তো এইভাবে নিতে পারবো না, তাই না? এটা থেকে যদি আমি ভূমি ধরি তাহলে এটা কি হবে, আমরা ভূমি ধরবো হচ্ছে এইটাকে, এইটা যদি হচ্ছে আমরা মানে আনুভূমিক ধরে বা উলম্ব ধরি, তাহলে আমার হচ্ছে এটার কেন্দ্র দিয়ে যাবে, এই কেন্দ্র দিয়ে যাবে হচ্ছে মানে ভূমি বা অতি ইয়া কি বলে আনুভূমিক। তো এখানে দেখো, এখানে যে কোণ এখানেও সেই কোণ 35ই, তো এর বিপরীত কোণ হচ্ছে এইটার বিপরীত কোণ এইটা, এটা যা এটাও তাই। আর এই যে এই কোণটা এইটার সাথে আর এটার সাথে, মানে এইটার সাথে আর এই যে এটার সাথে, এই কোণটার মান হচ্ছে 35। এখন এই কোণটার মান তাহলে কত হবে, পুরোটা মিলে 65 ছিল, এটা 35 হলো, এটা 30। তাহলে আমার চিত্রটা কেমন বের হলো, যে এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে আর, তারপরে এইদিকে এটা হচ্ছে আমার ভূমি, ভূমির সাথে এটা পি বলে আছে, পি, এটা হচ্ছে 30। এরপরে এইটার সাথে এই যে এটা আছে হচ্ছে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে 500। তো এটা যদি 500 হয়, তখন আমার এখানে এইটা আছে, এটা আছে, এটা আছে, তিনটা। এখন আমার বস্তুটা উপরের দিকে উঠতে শুরু করবে, উপরের দিকে ওঠার, তার মানে ফ্রিকশন ফোর্সটা তার এই পাশে, এই যে এফ, ঘর্ষণ বলটা। মোটামুটি আমাদের এই যে সেকশনটা, এইটাকে ফোকাস করে ম্যাথ করতে হবে। তো এটাকে করি সামেশন অফ এফ ওয়াই, এইদিকে আছে প্লাস 0। তো এটা হচ্ছে কি হবে, আর এটা হচ্ছে আর প্লাস পি সাইন 30 ডিগ্রি, তারপরে হচ্ছে মাইনাস 500 কস 35 ডিগ্রি ইকুয়াল টু 0। মানে এটা হচ্ছে উপরের দিকে, এটা নিচের দিকে। তো আর এর মান এই জায়গায় পির মান অজানা, তাই না? পির মানটা, পি এর সর্বনিম্ন মান কত হবে,
তাই না? পি এর সর্বনিম্ন মান কত হবে? এখন এই জায়গায় পির মানটা আমার অজানা, তো আরটাকে এই পাশে রাখি, এগুলোকে সবগুলোকে পার করে যদি নিয়ে যাই, cos 35 মাইনাস পি sin 30, এই হচ্ছে মান। আর এখন হচ্ছে এফ এর মানটা নিউ। আর এখন নিউ এটা কি হবে? বলছে ব্লকটি উপরের দিকে উঠতে শুরু করে না, এটা করবে, প্রশ্নতে আছে করবে। করে আর করবে মানে কি? করেছে মানে করে, হ্যাঁ করে, আর করবে মানে এখনো করেনি, করবে। তো করবে যখন, তখন হচ্ছে স্ট্যাটিক, স্থির আছে। তো স্থির যদি থাকে 0.3, আর এর মানটা আমরা এখানে পাইছি, সেটা হচ্ছে 500 cos 35 মাইনাস পি sin 30। তো এখন এই জায়গার মানটা আমরা রেখে দিব এরকমই, যেহেতু আমাদের মানটা বের করা এখন পসিবল না। এখন আমরা হচ্ছে এটাকে হচ্ছে সামেশন অফ এফ এক্স এটা ধরি। তো এটাকে যদি আমি ধরি তাহলে কি হয় দেখো, এটা হচ্ছে আমার এক্স এক্সিস বরাবর। এফ এর মানটা আমরা অলরেডি তো পাইছি, এফ এর মানটা যদি আমি বসাই 3 ইন্টু এটা হচ্ছে 500 cos 35 মাইনাস পি sin, বা এটা 0.5 ধরো একবার, হ্যাঁ তো 0.5 পি। আচ্ছা, এটা যেহেতু আমার মানে এই দিকে আছে, তার মানে নেগেটিভ ধরো, তারপরে এইটাকে এইদিকে হচ্ছে 500 sin 35, আর এই দিকের এটা গেল, এটা গেল, এখন এইদিকে এটা থাকে প্লাস পি, এটা হচ্ছে cos 30 ডিগ্রি ইকুয়াল টু 0। এখন এই যে আমার পির মানটা বের করতে হবে, তো পির মান আমরা বের করতে পারবো একবারে। তোমরা হচ্ছে ক্যালকুলেশনটা করো, 0.3 ইন্টু 500 cos 35 ডিগ্রি, তারপরে হচ্ছে মাইনাস 0.5 এক্স, এটা গেল, এরপরে হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে 500 sin 35 প্লাস cos 35 পির মান। তো পির মানটা হচ্ছে 228.92 নিউটন। হ্যাঁ, আমার হচ্ছে এই উত্তরটাই চাওয়া হয়েছে আর কি, যে ব্লকটি উপরের দিকে উঠতে শুরু করবে সেই মুহূর্তে পির মান কত হবে, আবার নিচের দিকে নামতে শুরু করবে, নিচের দিকে নামতে শুরু করবে, সর্বনিম্ন কত হলে নিচের দিকে নামতে শুরু করবে, তখন কি হবে, জাস্ট কি হবে, এই উত্তরটা তো হয়ে গেল। আমার নিচের যখন নামতে শুরু করবে, তখন শুধুমাত্র এই যে ফ্রিকশন ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হবে, এদিকে তো হচ্ছে, বাট এই যে ফ্রিকশন ফোর্সের ডিরেকশনটা এই দিকে হবে, এই পাশে হবে, আর বাকি যে সবকিছুই সবই ঠিক থাকবে। তাহলে সবই যদি ঠিক থাকে, তাহলে এই যে এখানে যেটা ছিল এগুলো সব ঠিক থাকবে, মোটামুটি এগুলো সব ঠিক থাকবে। এখন চলতে শুরু করবে, নিচের দিকে কি করবে, চলতে শুরু করবে, চলেনি কিন্তু চলবে এরকম বলা নাই। তাহলে এই জায়গাটায় আমাদের কি হবে, মানে এই যে 0.3 আছে, এটা কি হবে বলো, 0.3 থাকবে, তাই না? তার মানে আমার এই পর্যন্ত মান সব ঠিক আছে, এই জায়গাটা তার সাথে চেঞ্জ হবে। এখন
এই জায়গায় আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস আমি হচ্ছে ধরলাম কি এফ, এফ তো আমার এই দিকে ছিল আগে, যার কারণে মাইনাস দিছি। এখন এফ তো ওই দিকে সম্পূর্ণ, তার মানে আমার হচ্ছে এফ এর মান এই জায়গাটা, এই যে এটা তো উপরে, এই জায়গাটা এখন পি, তো পির মানটা আমাদের এখানে যা আছে এটা সবই ঠিক থাকবে, আর এই জায়গাটা মাইনাস এটা সব ঠিক আছে। এখন আমি যদি মান বের করি, এটা আমার মানে উঠতে শুরু করে তখন, আর এটা হচ্ছে নিচে নামতে শুরু করবে তখন কত হয়, তখন হচ্ছে দাঁড়াও আবার 0.3 ইন্টু 500 cos 35 মাইনাস 0.5 ইন্টু এক্স, তারপরে হচ্ছে মাইনাস 500 সাইন 35, এটা প্লাস পি ইন্টু cos 30। তো এটার মান আসবে আমার হচ্ছে, যখন আমাদের নিচে নামতে শুরু করবে তখনকার মানটা আমার আসবে 306.53 নিউটন, 306.53 নিউটন। আচ্ছা, আমার এই মানটা হিসাব করতে ভুল গেছে, এই মানটা আসবে আমার এইটা, আর আগেরটাতে একটু আমার মানে ক্যালকুলেশন করতে ভুল গেছে, ওটা তোমরা কারেকশন করে নিবা। ওইটাতে আসবে হচ্ছে 400 সামথিং, মানে এখানে জাস্ট কি তোমরা মাইনাস বসে দিবা। এইটা আমার প্লাস ধরার কারণে এই উত্তরটা আসছে আমার হচ্ছে খ এর উত্তর। আর সেম কন্ডিশন, জাস্ট আমি সামনে যদি মাইনাস বসে দেই তখন উত্তরটা আসবে হচ্ছে, এই যে এটা ক এর উত্তর আসবে, যেটা আসবে 403.19। একটু কারেকশন করে নিও তোমাদের, যে যেটা হচ্ছে আমাদের এক নাম্বার ব্লকটি উপরের দিকে উঠতে শুরু করবে তখন এটার সামনে জাস্ট মাইনাস আসছে, মাইনাসটা সামনে বসে দিয়ে করবা, এটা আসবে। আর ওটার পরে যখন এটা করবে তো মাইনাসটা তুলে দিবা, উত্তর এটা আসবে। তো হিসাবগুলো সূক্ষ্মভাবে করতে হবে, তাহলে দেখা যাবে যে আমাদের ম্যাথগুলো খুব সহজ হয়ে হচ্ছে। তো এটা যদি থাকে তাহলে আমরা ডুয়েল যে মানে ব্লক আছে এই ম্যাথগুলো দেখবো একটু, এই ম্যাথগুলো একটু জটিল টাইপের হয়, তো চলো দেখে আসি। আচ্ছা, যাই হোক, আমরা ডাবল ব্লকের ম্যাথ যেটা দেখতেছি একটা চিত্র, এই চিত্রতে বলা আছে সকল তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.15 তাহলে থিটা এর মান নির্ণয় করো। এই থিটার মান নির্ণয় করতে হবে যখন ব্লকগুলো চলতে শুরু করবে, ব্লকগুলো চলাচল করবে। ব্লকটা যে কোনো একদিকে আমরা ধরে নিব যে এখানে দেওয়া আছে যে একটা তল থিটা অ্যাঙ্গেলে দেওয়া আছে, ব্লকটা একটা হচ্ছে হেলানো তলের উপরে রয়েছে, এই ব্লকের উপর আরেকটা ব্লক রয়েছে, এই ব্লক দুটাকে মনে করো দুইটা রশির মাধ্যমে দেওয়া আছে, এখানে একটা পিন হোল দেওয়া আছে। তো এটা কিন্তু টান একই, এই পিন হোলটা যদি না থাকে মনে করতে হবে কি আমার হচ্ছে এই দুইটা টান কি একই, এটাও হচ্ছে টি, এটা হচ্ছে টি, মানে এটা যদি টি এ ইকুয়াল টু টি বি ইকুয়াল হচ্ছে টি ধরলাম, তাহলে এটাও টি এটাও টি, তাই না? এখন এটার ক্ষেত্রে যদি এরকম হয় তখন আমি এটা এ এটা হচ্ছে বি, যেখানে আননোন মান কম সেটাকে আগে ধরবো। উপরে ব্লকটাতে আননোন মান কম আছে, কিভাবে কম আছে দেখো, ব্লকটা হচ্ছে ব্লকটা এরকম, তো ব্লকটাকে এদিকে টানতেছে, এটা হচ্ছে টি, আর এই দিকে যে মানে এখন কোনোটাকে আমি মানে একদিকে ধরবো ফিক্সড, তারা এটা ঘুরতেছে নিচের দিকে নামতেছে, উপরের দিকে নামতেছে কম, কারণ এটা অনেক ওয়েট, এটাকে এই পাশে ঘর্ষণ এই পাশে ঘর্ষণ, নিচের দিকে উপরের দিকে টানাটা একটু জটিল হবে, যার কারণে আমাদের মনে করতে হবে যে এটা নিচের দিকে পড়তেছে এটা উপরের দিকে উঠতেছে। নিচের দিকে পড়লে এটা যদি উপরের দিকে যায় তার মানে এখানে একটা বাধা আছে, উপরের দিকে যাচ্ছে, ঘর্ষণ বলটা এই দিকে দিচ্ছে, ঘর্ষণ বলটা আমার হচ্ছে এখানে দিচ্ছে এই দিকে,
তো ঘর্ষণ বলটা ধরলাম এফ এ এফ এ। এখন এই ঘর্ষণ বলটা হচ্ছে এখানে যে ঘর্ষণটা হবে এফ এ, আর এখানে আমার হচ্ছে উলম্ব একটা বরাবর কি দিবে হচ্ছে এই পাশে না দিয়ে প্রপারলি এটাকে দে, এখানে একটা রিয়াকশন ফোর্স এটা হচ্ছে আর এ, আর এটা হচ্ছে উলম্ব বরাবর একটা ওয়েট রয়েছে যেটা হচ্ছে 30 পাউন্ড, আর এটা হচ্ছে থিটা কোণ। মোটামুটি এই বিষয়গুলো আমাদের এখানে ছিল। তো এখানে আমি যদি সামেশন অফ এফ ওয়াই এইদিকে, তাহলে টানটা উপরে, টানটা যদি উপরে হয় এটা হচ্ছে আমার এদিকে, এটা নিচের দিকে যাবে, তার মানে হচ্ছে মাইনাস মাইনাস এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি 30 ডিগ্রি। এইটাও হচ্ছে আমার নিচের দিকে যাচ্ছে এফ এ এফ। আচ্ছা, এটা কিন্তু আমার হরিজন্টাল, এটাকে আমি এইদিকে যদি নেই তাহলে এটা আমার হচ্ছে নিচের দিকে যাবে সরাসরি। এটা হচ্ছে এফ এ ইজ ইকুয়াল টু 0। তো আমার এখানে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স এইদিকে না, আমার একটু ভুল গেছে। আমার রিঅ্যাকশন ফোর্সটা এইদিকে গেছে, এটা হচ্ছে আমি এইদিকে ধরি, এইদিকে ধরি হচ্ছে তো আর এ, আর এর মান, তারপরে হচ্ছে এটা এইদিকে গেছে, এটা নিচের দিকে আসছে, তার মানে এটা হচ্ছে 30 পাউন্ড cos 30 equal to 0। তো আর এর মান হচ্ছে এই পাশে cos 30। এখন সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, যেটা হচ্ছে আমার এই দিকে কাজ করবে, এক্সটা আমার এই দিকে কাজ করতেছে। তো এখন আমি এই জায়গাটাতে পড়ি টি, আমি এই দিকে ধরছি পজিটিভ, মানে এই দিকে ধরছি আমি পজিটিভ। তো পজিটিভ যদি এইদিকে হয় তো বাকি হচ্ছে এফ এ, এটা হচ্ছে নেগেটিভ। তো এফ এ নেগেটিভ, আর এই পাশে এটা ওইদিকে যাবে, তার মানে 30 সাইন 3। এখন এই জায়গায় আমরা হচ্ছে এফ এ ফ্রিকশন ইজ ইকুয়াল টু আমরা জানি যে মিউ ইন্টু আর। তো মিউ হচ্ছে 0.15 ইন্টু আর এর মান হচ্ছে 300। আচ্ছা, এখানে তো আমার থিটা মান, এগুলো তো মানই দেওয়া নাই। থিটা এটাই আমার বের করতে হবে, তো cos থিটা। তো এটা আমার যদি এফ এর মান হয়, তো এফ এর মানটা আমি এখানে বসাই 0.15 ইন্টু 300 cos থিটা sin থিটা ইকুয়াল টু 0। তো আমার এই জায়গায় টির মানটা বের করব। টির মানটা যদি বের করি, আমি সবগুলো মানকে ওই পাশে পার করে নিয়ে গেলে 0.15, চাইলে তোমরা এটাকে কমাই নিও, 15 গুণন হচ্ছে 300, তাহলে 45। এটা হচ্ছে 45 cos থিটা, মাইনাস আছে প্লাস হবে পাশে, এটা হচ্ছে 30।
এই হচ্ছে আমার এটা আমার এ না, এর উপরে আসছে 20 নিউটন। আজকে কেন জানি খালি ভুল যাচ্ছে, এত ভুল গেলে তো সমস্যা। 20 20 20 আচ্ছা, এখানে আমরা আবার 0.5 টু 20, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 20। এটা আমার 1 নম্বর সমীকরণ। এটা আমি টির মান পেয়ে গেলাম, যেহেতু আমার থিটার মান বের করতে হবে। তো এরপরের যে সেকশনটা আসবে আমার, সেকশনটা হচ্ছে বি। এর মানটা আমাদের দেখো এই জায়গাতে আমি যদি বির অঙ্কন করি, বিটাকে যদি অঙ্কন করি, মনে করো এটা বি, তো বিটা আমরা যেহেতু এটা এই দিকে ধরছে, এটা এই দিকেই পড়বে, এই নিচের দিকেই পড়বে। আচ্ছা, নিচের দিকে যদি পড়ে, এটা হচ্ছে নিচের দিকে যদি পড়ে, তাহলে ঘর্ষণ বল এই দিকে দিবে, মানে এই দিকে বাধা প্রদান করবে, এটা এই দিকে বাধা প্রদান করবে, তো এই দিকে পড়বে। এখন বিষয় হলো এই বস্তুটাও তো এখানে ঘর্ষণ তৈরি করবে, এটাকে আমরা স্থির ধরে, এটা ধরো এইটা উপরের দিকে উঠতেছে, তখন হচ্ছে এই প্রান্তে আমি ধরছি, এখানে একটা ঘর্ষণ যেটা তৈরি হবে, আমরা প্রথম বস্তুর সাপেক্ষে এটা উল্টাটা ধরবো। প্রথম বস্তুর সাপেক্ষে ঘর্ষণ বল দিছি নিচের দিকে, এখন দ্বিতীয় বস্তুর সাপেক্ষে এই ঘর্ষণ বল এফ এটা দিব নিচের দিকে। তখন কি হবে, বস্তুটার যে গতিটা হবে, এই সেকশনটা এখানে দিবে এফ এ। এফ এ কেন দিলাম, এফ বির ক্ষেত্রেও যায়, এফ এর ক্ষেত্রেও তাই, মানে ঘর্ষণ এখানে যা প্রথমবার উৎপন্ন হয়েছিল ঠিক সেম ঘর্ষণ উৎপন্ন হবে, বাট এটা হচ্ছে কি, বাট এটা হচ্ছে কোথায়, পরেরটা এখানে দিবে এই প্রান্তে এফ এ। আর এটা যেহেতু নিচের দিকে দিবে, তার মানে এখানকার হচ্ছে এফ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে এফ বি। আর এইটার তল বরাবর তো এটা উপরের দিকেই দিবে। এখন এখান থেকে একটা বিষয় আছে, এটা এটা যে এর উপরে আছে, এটা নিচের দিকে প্রেসারাইজ হবে না, এই জিনিসটা একটু লক্ষ্য করো তো, দেখো তো নিচের দিকে দেয় কিনা। এই যে এই জায়গাটা আছে, এটাতেও তো এটার উপর ওয়েট পড়বে, তার মানে এটা হচ্ছে নিচের দিকে ওয়েট আছে, এটা ওয়েটটা হচ্ছে কোনটা, রিয়াকশন আর, এই যে আর, আর এর ওয়েট যেটা, মানে আর এর যে ওয়েটটা আছে সেটা পড়বে। আর এর ওয়েট কত ছিল, আর এর ওয়েট, আচ্ছা এটা হচ্ছে ডাব্লিউ এ, এটা হচ্ছে কত 20, আর এটা যেহেতু আমার 20 না, এটা হচ্ছে 30 পাউন্ড, আর এটা হচ্ছে 20 পাউন্ড। এটাকে আমি মুছে দিলাম, দেখো তো হয় কিনা। আমার এই জায়গাটাতে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা হচ্ছে কি, এখানে এই প্রথমটার সাপেক্ষে আমরা এই যে যেটা মানে প্রতিক্রিয়া বল ধরছিলাম আর, বাট এই দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা এর নিচের দিকে চলে যাবে, বাট উল্টে যাবে, এটা নট অনলি 20, এটা হবে হচ্ছে আর এ রিয়াকশন ফোর্স, আর এটা হচ্ছে আর বি রিয়াকশন ফোর্স। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা পরবর্তী সেকশনটাতে চলে যাই। পরবর্তীতে আমার ম্যাথটা একটু ডিফিকাল্ট টাইপের, এই অংশগুলো আমার লাগতেছে না, জাস্ট আমার টির মানটা লাগতেছে, টান। তো বি ব্লকের জন্য আমাদের এটা, তাহলে এই জায়গায় আমাদের হচ্ছে আর
বি হচ্ছে উপরের দিকে, -30 ডিগ্রি নিচের দিকে, এটা হবে কস থিটা। আর আর এ সরাসরি নিচের দিকে, এটা হচ্ছে আর এ। আর এর মানটা হচ্ছে এই জায়গায় একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে মানে আমার তো এটা এই দিক দিয়ে, তাই না? রাইট, এটাই তো চাচ্ছি আমি। আর এর একটা মান আমরা পাইছিলাম না, আর এর মান আগের যেটা মানটা পাইছি, আর এর এখানে একটা মান পাইছিলাম আমরা, সেটা কি পাইছিলাম আমি মুছে দিছি, এটাকে আবার করতে হবে একটু। আর এর এই জায়গায় যদি আমি ধরি, তাহলে এটা হচ্ছে 20 একটু ডিফারেন্ট হয়ে গেল রিঅ্যাকশন। এটাই দেখেছিল, ছিল 20। তো এটা হচ্ছে আমার cos থিটা, আর আর এর মান হচ্ছে 20, এটা হচ্ছে cos থিটা। এটা তো আর উপর দিক দিয়ে যাবে না, এটা হচ্ছে আমার এদিকে রিঅ্যাকশন cos থিটা। তো এই রিঅ্যাকশনটা এখানে পড়ছে, তার মানে এখানে আর এর মানটা আমি বসে দিব হচ্ছে 20 cos থিটা। তো আমার কিন্তু এই রিঅ্যাকশনটা বের করতেছে আমি। তো এইটা নিচের দিকে আসছে, এটাও নিচের দিকে আসছে, আর কোনো এখানে মান নাই, ইকুয়াল টু 0। তো আর বির মানটা যদি করি, তাহলে হচ্ছে 30 cos থিটা প্লাস 20 cos থিটা। তো এই জায়গায় হচ্ছে আমার এফ এ এফ এ এফ এফ বি হবে। এটা কি এফ বি, এফ বি আর বি। এটা হচ্ছে সকলের জন্য 0.15, আর এটা হচ্ছে 30 cos থিটা প্লাস হচ্ছে 20 cos থিটা। তো এটার মানটা যদি আমি বসাই, এফ বি, এটাকে যদি আমি হিসাব করি 0.15 ইন্টু 30, তাহলে এটা আসবে হচ্ছে 4.5 cos থিটা প্লাস এটা হচ্ছে 0.15, এটা হচ্ছে 3 cos থিটা। তো এটা হচ্ছে আমার এফ বি এর মান, এফ বি এর মান। এখন এই জায়গায় এক্স এক্সিস বরাবর আমি নেই, এক্স এক্সিস সামেশন অফ এফ এক্স, এফ এক্স আমি এইদিকে পজিটিভ নিলাম টু 0। তো এটা আমার টান হচ্ছে পজিটিভ, প্লাস হচ্ছে এই যে এফ এ, তারপরে হচ্ছে এটা হলো এফ বি, তারপরে হচ্ছে মাইনাস হচ্ছে এটা এইদিকে যাবে 30, এটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 0। তো আমার টানের মানটা বের হয়েছে এখানে, কত টান হয়েছে, কত 3 cos থিটা, এটা লাগতেছে প্লাস 20 সাইন থিটা। এটা আমার টির মান গেল। এফ এর মান, এফ এর মান, এফ এর মানটা আমার বের করতেই হবে আবার। এফ এর মান 0.15 ইন্টু হচ্ছে আর এর মান এখানে 20,
20 cos থিটা। তো এটা হচ্ছে 3 cos থিটা। এফ এর মান হচ্ছে প্লাস 3 cos থিটা। তারপরে মাইনাস প্লাস এফ বির মান, এই জায়গাটা। ম্যাথগুলো একটু বড় হবে। প্লাস এফ বির মান হচ্ছে 4.5 cos থিটা প্লাস হচ্ছে 3 cos থিটা। তারপরে এখানে মাইনাস 30 sin থিটা ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার ম্যাথ, অনেক লম্বা একটা ম্যাথ। দেন আমার এই জায়গায় কি করব, আমি একটু পার করাকরি করি, অথবা সাইন এখানে 20টা, এখানে হচ্ছে সাইন 20টার থেকে 3টা বাদ দিতে হবে, তাহলে 17 সাইন থিটা। আমার এই অংশ গেল। কস 3টা 6টা, 6টা 3টা 9টা, আর এখানে হচ্ছে 4টা, তাহলে 9 4 13.5, এটা হচ্ছে কস থিটা। তো এটাকে যদি আমি রেখে দেই সাইন থিটা মাইনাস 13.5 কস থিটা, তো আমি এই কসটাকে সাইনের নিচে নিয়ে আসি, আর মাইনাস 13.5 নিচে 17 নিয়ে যাই, তো এটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু, তার মান বের করি, মাইনাস 13.5 ভাগ হচ্ছে 17, তাহলে হচ্ছে মাইনাস 0.794। তো থিটা এর মানটা হবে কত, 10 মাইনাস 38. এই জায়গাটাতে আমার 3 ধরা ভুল গেছে, যার কারণে আমার অ্যান্সারটা ভুল গেছে। এখানে আছে 30, তা 20 থেকে 30 বাদ দিলে আমার মাইনাস হচ্ছে 10, মাইনাস কত হবে 10। তো মাইনাস 10 যদি হয়, এইটাকে আমি এখানে রাখছি, আর এইটাকে আমি 10 রাখছি, আর এইটাকে মাইনাসটা ওই পাশে নিয়ে যে প্লাস হয়েছে। এখন এখানে তো আমার 10 হবে, আর এখানে এটা হবে, তাহলে আমার এইটার মান কত আসতেছে, 13.5 ডিভাইডেড 10, তো এই যে 1.35। তো এটাকে যদি আমি 10, তাহলে হচ্ছে আমার 53 এটাই আসার কথা ছিল, 53.47 ডিগ্রি। তো এই হচ্ছে আজকের আমাদের ম্যাথগুলো। মোটামুটি ম্যাথগুলো একটু জটিল, ডিফিকাল্ট টাইপের ছিল। তো তোমরা এই ম্যাথগুলোকে ফোকাস করো। আমি যদিও চাইছিলাম যে আজকে আমাদের এই পার্টটা শেষ করে দেব, তো আদৌ সম্ভব হলো না। আমি পরবর্তীতে আরেকটা ম্যাথ নিয়ে আসবো, আরেকটা পর্ব নিয়ে আসবো, যেখানে আমি হচ্ছে ম্যাকালজি বইয়ের আরো কঠিন ম্যাথগুলো আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।